আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অল টাইম কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এই গরমে আপনাদের খুবই মজাদার একটা পুডিং বানিয়ে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলুন আমরা এই পুডিংটি বানানোতে চলে যাই। আমি এখানে একটা পাত্র নিয়েছি। আমি এখানে যে ট্যাংকটা দিয়ে আমি করব সেই ট্যাংকটা নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আধা কাপ পরিমাণ ট্যাং নিয়ে নিয়েছি। আমি এখানে কি ব্র্যান্ডের ট্যাং ব্যবহার করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি ম্যাঙ্গো ট্যাংটা ব্যবহার করেছি। এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচের আধা চামচ আগার পাউডার দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ এটা পানির সাথে ভালোভাবে মিশে না যায় আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি চুলাতে এটাকে বসিয়ে দিব। আমি এখন চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এটাকে বলক আনিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু চেক করে নিব যে এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি এটাকে ঢেলে নিব। এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে সেট করে নেব। এখন আমি আবার আরেকটি পাত্রে আমি এখানে 2 কাপের একটু কম লিকুইড দুধটা ব্যবহার করেছি। এখন আমি এখানে আবারও আধা কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে আধা চামচ আগার পাউডার দিয়ে আবারও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। তাই আমি এটাকে অনবরত নাড়তে আসি। আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার দুধটা বলক চলে এসেছে। আমার এটাও হয়ে গেছে। এখন আমি এটাকে যে সেট করে রেখেছিলাম এখন আমি এখানে ঢেলে নিব। আমার এটা সেট হয়ে গেছে। আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি দুধের মিশ্রণটাকে এখানে ঢেলে নিব। এখন আমি এটাকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য সেট হতে দিয়ে দিব। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে ফলো দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার এটা মোল্ড আউট করে ফেলেছি। এখন আমি এটাকে কেটে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। আপনারাও আমার মতন বাসায় ট্রাই করতে পারবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।